ঘুম থেকে উঠে বেডশিটগুলো বের করে নিয়েছি। এখন এগুলো সব কিছু ধুয়ে দিব, ভাবলাম রোদ দিয়েছে তো এগুলো ধুয়ে দিই, তো সেই জন্য একদম খুলে নিলাম। ঘুম থেকে ওঠার সাথে সাথে চান করার সময় একবারে ধুয়ে দিই। তো বন্ধুরা, আমি এখন এই যে বাথরুমে চলে আসলাম। বাথরুমে এসে কাপড়গুলো সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো, ভিজিয়ে তারপর চান করার সময় কাপড়গুলো ধুয়ে দেবো। এখন একটু চান করবো, সেই জন্য কাপড়গুলো আগে ভিজিয়ে দিই। বেডশিট আর বালিশের কভারগুলো ছিল তো সেগুলোই, তো অনেক দিন পর রোদ দিয়েছি তো একদিন করে সব কিছুই ধুয়ে দিচ্ছি। চান করার সময় যদি কাপড় চোপড় ধোয়া না হয় তারপরে আর ভালো লাগে না ধুতে, আর একবারে ধুয়ে তারপর চান করাটাই খুব ভালো লাগে। তখন ধুয়ে নেব সবগুলো একবারে, ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম, আর ভিজিয়ে রেখে তারপর সাবান দিয়ে ঘষে একটু ধুয়ে দেব। তো কাপড়গুলো সব মেলে দেব এখন, কিন্তু দিনটা দেখছিলাম যে রোদ উঠেছে, সকালবেলা উঠে দেখলাম যে দিনটা ভালোই করেছি, কিন্তু এখন আবার দেখছি কি রোদ চলে গেল। তো জানি না সারাদিন কি হবে, সারাদিনে তো শুকাবে। ধুয়ে দিয়েছি, এখন আর কি করব, ভিজিয়ে ফেলেছি। নাহলে এমন দিন থাকলে আর আজকে ধুতাম না, কালকেই ধুতাম। জমিয়ে রাখতেও ভালো লাগছিল না, অনেক দিন থেকে তো 2 সপ্তাহ থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো এখন একটু দিনটা ভালোই করেছে, যদিও বৃষ্টি নেই, রোদ নেই। তো বৃষ্টি আসতেও পারে, কোনো ঠিক নেই, যখন তখন চলে আসে, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। আর যখনই বৃষ্টি আসে আবার কাপড় চোপড় তুলে নিতে হয়, আবার বাইরে মেলতে হয়। তো এসবই করতে থাকি বৃষ্টির দিনে, কি আর করব, এই সিজনটাই এমন। পুরা কাপড় চোপড় তো ধুয়ে দিলাম, এখন দেখি দিনটা খুবই খারাপ করেছে, বৃষ্টি বৃষ্টি ভাব আবার। তো জানি না শুকাবে কি না, তো ধুয়ে দিলাম। আর আমাদের গাছগুলো একদমই বৃষ্টি পড়ে খারাপ হয়ে গিয়েছে, যেগুলো সবজির গাছ গাছ হয়েছিল, লঙ্কা গাছ হয়েছিল, সব কিছু শেষ এই বৃষ্টিতে। এত বৃষ্টি, 2-3 সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে, আর কি হবে। তো যাই হোক, ধুয়ে দিয়েছি, এখন শুকালে শুকাবে, না শুকালে নাই। সোনাই মহারাজা এই মাত্র উঠে বসে আছে, এখনও ঘুম থেকে উঠেনি। স্কুল নিয়ে দেখে দেখো বসে আছে উঠে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমু সুনায়ন পিঙ্কি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। তো এখন আমি চান টান করে আসলাম, আর কাপড় চোপড় ছিল তো দেখতেই পেলে ধুয়ে মেলে দিলাম, কিন্তু আজকে দিনটা ভাবছিলাম বৃষ্টি নেই তো ধুয়ে দেই, তো যেমনি ধুয়ে দিলাম একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো কী আর করবো, মেলে দিলাম তবুও। তো যত বেলা হতে থাকবে তত হয়তো দিনটা খুব ভালোই করবে, তো সেই জন্য মেলে দিলাম। ভিজা কাপড় আর জমিয়ে রেখে কি করব, সেই জন্য। তো এখন আমি চান করে আসলাম, মা যেহেতু পুজো দিয়ে নিয়েছে, তো আমি এখন একটু সূর্য দেবতাকে একটু জল দেবো, তুলসী তলায় একটু জল দেবো, সেটাই দিয়েই এখন চলো তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে সূর্য দেবতাকে কী করে জল দিতে হয় আর কি কি দিতে হয়। চলো তাহলে আমি যতটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, যারা যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও, আর ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক ডাউন করে দিও। তো চলো তাহলে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, তোমরা কী কী করি না করি, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদের এখন ভালোবাসার আমার অনেক অনেক দরকার। তোমাদের ভালোবাসায় আজকে এই একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছি আমি। তো আশা করি যে তোমরা আমার পাশে সবসময় থাকবে এভাবেই, আর তোমরা ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো সেই জন্য তোমরা সবসময় আমার পাশে থেকো। ওটাকে জল দেওয়ার জন্য এখানে একটা ঘট নিয়ে নিচ্ছি, আর ঘটের মধ্যে কয়েকটা দিয়ে দিব আমি আতপ চাল। তো এই ঘটের মধ্যে আতপ চাল দিয়ে দিলাম, আরেকটা দিব হচ্ছে তোমার লাল ফুল দিব, যে কোনো লাল ফুল দিলেই হবে। তো আমার সাথে লাল ফুল রয়েছে এখানে, এই যে লাল জবা ফুল রয়েছে, তো আমি এই জবা ফুলটাই দেবো। আর এখানে দেবো একটু লাল চন্দন, আর দেবো হচ্ছে 5টা দুব্বো দেবো। তো লাল চন্দন যেহেতু আমার শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমার এই চন্দনটা রয়েছে, তো আমি এটাই দেবো এখন। কিন্তু এটাতে দিতে হয় কিন্তু সবসময় লাল চন্দনই দিতে হয়। তো লাল চন্দন, 5টা দুব্বো, আর একটু আতপ চাল, আর একটা লাল ফুল। তো এটা দিয়ে সূর্য দেবতাকে জল অর্ঘ্য করতে হয়, আর অর্ঘ্য মন্ত্রটাও বলতে হয়।
তো খুবই ভালো। তো আমি এটা সবসময় করি, কিন্তু আজকে আমার সাথে লাল যেহেতু চন্দনটা নেই সেজন্য খুবই খারাপ লাগছে। কী আর করবো, চন্দন এটাই দিয়ে দিই। তবুও এই যে দেখো আমি চন্দনগুলো দিয়ে দিলাম, 5টা দুব্বো দিয়ে দিব। তো এখন দিয়ে তারপর জল দিয়ে দেবো। যেভাবে জানি সেটাই করছি। আর তোমরা কিভাবে কি করো আমাকে একটু কমেন্ট করে বলবে, জানাবে যদি আমি ঠিক বলছি কি না। আর তোমাদেরটাও আমি একটু শুনবো, যদি আমারটা মানে তোমাদেরটা অন্যরকম হয়ে থাকে সেটাও আমি জানতে পারবো। চলো তাহলে এটাতে জল নেবো, আর জল নিয়ে আমি ঢেলে দেবো। তো দেখতেই পারলে ঘরটা, এখন ঘটের মধ্যে করে আমি জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে আগে সূর্যদেবকে দেবো, তারপর তুলসী তলায় জল দেবো আমি। তো চলো জল দিয়ে নিই আগে। আমি এখন জল ঢেলে নিলাম তুলসী তলায়, আর সূর্য দেবতাকে একটু জল দিয়ে নিলাম। তো জলটা যখনই ঢালবে তখনই কিন্তু পূর্বমুখ হয়ে জলটা ঢালতে হয়। তো আমি ঢেলে দিলাম। এখন দেখি, তো এখন জল দেওয়া কমপ্লিট। তো এখন সুনাইকে সকালের খাবার দেবো, সকালের খাবার দিয়ে তারপর বই পড়াতে বসবো। কি কি পড়া দেয় আজকে অনলাইনে, তো সেগুলোই। ধরো সুনাই স্কুল থেকে এটা বানাতে দিয়েছে ড্রয়িং। তো যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সেই জন্য দিয়ে দিল যে এটা বানানোর জন্য ড্রয়িং। এবার মানে এক্সামে এগুলোর মধ্যে থেকেই কোনো একটা আসবে, তো সেই জন্য আজকে তো এটা দিল। তো এখন সোনাই এটা বানাবে, বানিয়েছেও অলরেডি, আরও প্র্যাকটিস করছে, আরও বানাবে। চলো দেখাই কোনটা বানালো সোনাই। এই যে দেখো, এই যে সোনাই এটা বানালো, খুবই ভালোই হয়েছে। আরও বারবার প্র্যাকটিস করবে বানানোর জন্য। তো দেখো এই যে আরেকটা বানিয়েছে এখানে, তো এটাও পরে কালার করবে, তো বানাচ্ছে এখন। তো আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও মানে কয়েকদিন থেকে ভাবছি গুছাবো, একদম এলোমেলো হয়ে আছে। তো এগুলো থাক, পরেই গুছাবো। রয়েছে ভাত, তো এখানে ভাত রান্না হয়েছে দুপুরের জন্য, এগুলো সব কিছুই। এদিকে রয়েছে শাক, এটা হচ্ছে আমরা তো ঢেকিয়া শাক বলি, তো এটা শাক। আর কি আছে এখানে, রয়েছে মিষ্টি কুমড়োর ডোকা, আলু, সব কিছু দিয়ে এটা সর্ষে দিয়ে একটা বানানো হয়েছে। আর এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে, মিষ্টি কুমড়োর ডোকা। তো মিষ্টি কুমড়োর ডোকাগুলো দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়েছে সর্ষা দিয়ে, তো এটা আমার খুব ভালো লাগে সব থেকে। আর রয়েছে এখানে মসুর ডাল। তো এগুলোই হচ্ছে আজকের খাবার দাবার। আর আমি নিরামিষটা একটু খেতে বেশি ভালোবাসি, নিরামিষেই ভালো লাগে আমার মাছ মাংস থেকে। আর সব মাংস সব মাছ তো খাইও না আমি। ডিম তো ভালো, ফ্রিজে তেমন কিছু নেই, তো ডিম রয়েছে একটা, তো রেখে দিই আর কি করি। বন্ধুরা দেখো এদিকে সোনাই এখন বই পড়ছে, এখন বাজছে রাত 9টা, আর এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ কি সোনাইয়ের পড়া একটু বাকি রয়েছে এখনও, তো পড়া কমপ্লিট করে তারপর খাবে। এই দেখো এখন সব কিছু বইপত্র নিয়ে বসেছি, অনেক কিছু পড়া রয়েছিল, কারণ কি এই কদিন তো জানোই অনলাইনে মানে পড়া দিচ্ছে, তো সেই জন্যই অনলাইনের পড়াগুলোই কমপ্লিট করছে, যেগুলো যেগুলো দিয়েছে। তো যেগুলো বাকি রয়েছে লার্ন করছে, আর লিখছে যেগুলো যেগুলো লার্ন হয়ে যাচ্ছে। তো আর ম্যাথস করা হয়নি আজকে এখনও, কারণ কি পড়াগুলোই পড়তে অনেকটা টাইম হয়ে গেলো, আবার একটু পরে মানে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, না হলে আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে, সেই জন্য একটু করেই খাওয়া দিয়ে দেবো। তো এখন সোনাইকে পড়িয়ে নিই। বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি রাতের জন্য একটু ভাত বসাবো, কারণ কি আজকে রাতে কেউ অন্য কিছু খাবে না, রুটি টুটি, আর অন্য মানে সবসময় রাতে তো আর ভাত খাওয়া হয় না, তো আজকে ভাত খাবে, সেজন্য একটু ভাত বসিয়ে দিই। তো সোনাই এদিকে পড়ছে দেখতেই পারলে, তো পড়তে পড়তে আমি এদিকে ভাত বসিয়ে দিই। শুধু ভাত বানালেই হবে, যা যা সবজি রয়েছে সব কিছু রয়েছে, দুপুরবেলা রান্না করা হয়েছে, তো সেই জন্য চলো আগে ভাতটা বসিয়ে দিই। আমি এখানে একটা আমার মতো ভোগ চাল নিয়ে নিয়েছি, তো এই ভোগ চালটা কি এখন রান্না করব। আর ভাবছি হাঁড়িতে বানাবো না, প্রেশার কুকারেই বানাবো। আর আমি বেশিরভাগ ভাত বানালে প্রেশার কুকারে বানাই, সেই জন্য। আর মা যদি বানায় তাহলে হাঁড়িতেই বানায়। আমার হাঁড়িতে এটাই হয় যে নরম হয়ে যায় নাকি শক্ত হয়ে যায় নাকি সেটা টেনশন থাকে, সেজন্য আমি প্রেশার কুকারেই বানাবো। আমি ধুয়ে নিই, ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। তো 3-4 বার ধুয়ে নেব, দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, আর এদিকে ধুচ্ছি। 4-5 বারের মতো ধুয়ে নেব।
চলো আমি একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিই চালটা, তারপরে কথা বলছি। চালগুলো ধুয়ে নিলাম, এখন আমি দিয়ে দিই প্রেশার কুকারে চালগুলো। যেহেতু হাত দিয়ে ক্যামেরা ধরেছি সেই জন্য আমি হাতা দিয়ে দিচ্ছি। তো সব কিছু হয়ে গেলো, এখন আমি প্রেশারটা ভালো করে লাগিয়ে দিই, লাগিয়ে একটা বসিয়ে দিই। তো এদিকে ভাতটা হতে থাক। সব সবজি টবজি ফ্রিজে হয়েছে, তো এখন আর কিছু বানাবো না ভাবছি। বই পড়ছে, সোনাই বই পড়তে পড়তে রান্নাও হয়ে যাবে, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়বে। আর একটুখানি আছে, আর এদিকে ভাতটা হতে থাক, আমি সোনাইকে গিয়ে দেখি কি করছি। তো চলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা সারাদিনের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।